আসল জিনিসটাই নেই, এডুকেশনটাই নাই, আছে খালি ফাতরামি আর লাফালাফি। সবাই যদি এখন সাদা বোর্ড দেওয়া যেত, এই যে স্মার্ট বোর্ড বাদে সাদা বোর্ড দেওয়া যেত, তাইলে বুঝা যেত যে কে কতদূর পড়াইতে পারে। এই যে এখন এড টেক ফেড টেক, কত শব্দ এর সাথে টেক, আহা, আসল জিনিসটাই নেই, এডুকেশনটাই নাই, আছে খালি ফাতরামি আর লাফালাফি। হ্যাঁ, সবাই যদি এখন সাদা বোর্ড দেওয়া যেত, এই যে স্মার্ট বোর্ড বাদে সাদা বোর্ড দেওয়া যেত, তাইলে বুঝা যেত যে কে কতদূর পড়াইতে পারে, কার ভিতরে কতটুকু বোঝা যায়। তোমরা স্টুডেন্টরা ধৈর্যশীল হও, সহনশীল হও। তোমরা যেভাবে লেখাপড়া করো, এটা আসলে লেখাপড়ার নাম না। লেখাপড়া করতে হয় আরেকটু বুঝে শুনে, যে আমি একটা জিনিস পড়তেছি, এটা কেন, এটা এইরকম কেন, প্রশ্ন করতে পারতে হবে। একটা স্টুডেন্টের মুক্ত চিন্তা করতে পারতে হবে। আর এখনকার এমন একটা বিশ্রী সময়ে এসে আমরা দাঁড়াইছি যে কেউ ভাবে না, এখন স্টুডেন্টরা ভাবে না, চিন্তা করে না যে আসলে কেন হইল, শোষণ কেন হইল, আন্তঃপ্রজাতিক অন্তঃপ্রজাতিক কেন হইল। বা একটা স্টুডেন্ট চিন্তা করে না যে আমি রোহিণ উদ্ভিদ পড়লাম, বা হচ্ছে আমি নডিউলটা পড়লাম, এটা কেন, বা এটা এইরকম কেন, এরকম না কেন, একটু ভাবি তো। এই যে ভাবনা চিন্তার যে জায়গাটা, এটা প্রতিনিয়ত কমতেছে আমাদের। তো এই জন্য স্টুডেন্ট তোমাদেরও বলছি যে তোমরা একটু চিন্তাশীল হও, একটু ধৈর্যশীল হও। বেশি লাফালাফি উড়াউড়ি এগুলো আসলে লেখাপড়ার ক্ষেত্রে মানে বাধা এবং বেদনাদায়ক। সো একটু চিন্তা করতে হবে, আমি একটা সাবজেক্ট পড়তেছি, এটার একটু ইন ডেপথে যাওয়া, আর একটু ভাবা যে এটা আমার লাইফের কোথায় কাজে লাগতেছে, কিভাবে আমি পড়বো, বইয়ে যতটুকু আছে এতটুকু কি আমার জন্য যথেষ্ট, নাকি আমি আরেকটু ভাববো। রাইট, যেহেতু মুক্ত চিন্তা পারতে হবে, এই যে মুক্ত চিন্তা, এই মুক্ত চিন্তা করতে পারতে হবে। তোমরা যারা এখনকার সময়ে আসো, এডটেক শব্দটা দিয়ে যতটুকু ফ্যান্সি ওয়ার্ড বোঝানো হয়, আসলে লেখাপড়ার ডেপথ আস্তে আস্তে হালকা হচ্ছে। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, যে একটা টার্মিনোলজি আছে বা ফ্রেজিং আছে, এইটাই অনেক বেশি দেখা যাচ্ছে। সো লং রানে তোমরা যেন ভালো করো, এই জন্য 9-10-এর বেসিকটা স্ট্রং করার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প, এটা মাথায় রাখো।